জীবনের অনেক সময় আমরা ঠিক বুঝতে পারি না আমাদের কোনটা বেশি প্রয়োজন, চাকরি নাকি ব্যবসা। আজকে আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করতে চলেছি যেটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। গ্রামের ছেলে আবুল শৈশব থেকে শহরের চাকরি তার স্বপ্ন। পরিবারের অবস্থাও খুব বেশি একটা ভালো নয়। আবুলের বাবা কৃষিকাজ করেন, মা হাঁস মুরগি আর গরু ছাগল দেখাশোনা করেন। আবুলের মনে সবসময় একটা প্রশ্ন ছিল, এই গ্রামীণ জীবনের থেকে কখনোই কি কোনো বড় কিছু করা যাবে, নাকি বড় কিছু করার জন্য চাকরি একমাত্র পথ। আবুল পড়াশোনা শেষ করে শহরে চাকরির জন্য প্রস্তুতি নেন, কিন্তু একদিন এমন কিছু ঘটে যা তার সম্পূর্ণ জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। পড়াশোনা শেষ করে আবুল চাকরির জন্য ঢাকা শহর যায়। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে সে বুঝতে পারে ঢাকা শহর প্রতিযোগিতা কতটা কঠিন। দিনের পর দিন সে ইন্টারভিউ দিতে গিয়ে হতাশ হয়ে পড়ে। অবশেষে সে একটি কোম্পানিতে চাকরি পায়। শুরুতেই তার মনে হয়েছিল চাকরি মানেই হচ্ছে আর্থিক স্বাধীনতা, কিন্তু কিছুদিন পরে সে বুঝতে পারে অফিসে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ, বসের চাহিদা এবং নগর জীবনের খরচ তার স্বপ্নের চেয়ে কঠিন। মাস শেষে যখন বেতন পেত তার বেশিরভাগই বাড়ি ভাড়া, খাবার এবং ছোটোখাটো খরচেই শেষ হয়ে যেত। সে ভাবল, এইভাবে চললে কি আমি কখনোই সঞ্চয় করতে পারবো আর আমার পরিবারকে সাহায্য করতে পারবো? একদিন ছুটি নিয়ে সে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর তার মা তাকে হাসি মুখে বলে, তুই আসছিস দেখে মনে হয় বাড়ি আলোকিত হয়ে গেছে। আবুল অবাক হয়ে দেখেন তার বাবা গরু ছাগলের যত্ন নিচ্ছেন আর তার মা হাঁস মুরগির দেখাশোনা করছেন। তাদের মধ্যে এক ধরনের শান্তি। তার মা তাকে বলে, তোর বাবা এই ধরনের কাজ করেই তোকে মানুষ করেছে। আমাদের কাজ ছোট মনে হলেও এটাই আমাদের জীবিকা। আবুল প্রথমেই এই কথা তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু একদিন সকালে তার বাবার সাথে দুধ সংগ্রহ করতে গিয়ে জানলো প্রতিদিনের দুধ বিক্রি করে তার বাবা 500 থেকে 1000 টাকা আয় করেন। এছাড়াও ছাগল সহ হাঁস মুরগির ডিম থেকেও বেশ কিছু টাকা আয় করেন। আবুল মনের ভেতরে এক গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বসে। সে হিসাব করলো তার বাবা মা গ্রামে এই ছোট ছোট কাজ করে যা আয় করেন সেই টাকা তার শহরের চাকরির বেতনের সমান। তবে তাদের বাবা মা বেশ সুখী, কারণ তাদের জীবন প্রাকৃতিক আর স্বাধীন। সে ভাবল, তাহলে আমি কি ভুল পথে চলছি? আমার চাকরি শুধুমাত্র আমাকে ক্লান্ত করছে, আর গ্রামে আমার বাবা মা প্রকৃতির সাথে মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। তাহলে আমি কি এই জীবন বেছে নিতে পারি না? আবুল এবার গ্রামে থেকেই কিছু একটা করার সিদ্ধান্ত নিল। সে প্রথমেই বাবা মায়ের কাজকে আরও বেশি আধুনিক করার পরিকল্পনা করলো। হাঁস মুরগি পালনের জন্য আধুনিক যন্ত্রপাতি আনলো, ছাগলের জন্য উন্নত খাদ্য ব্যবস্থাপনা করলো। এরপর আবুল এক ধরনের ছোট ব্যবসা শুরু করলো, যেখানে স্থানীয়ভাবে ডিম, দুধ আর মাংস শহরে সরবরাহ করলো। গ্রামের অন্য যুবকরাও আবুলের কাজ দেখে অনুপ্রাণিত হয়। তারা সবাই মিলে একটি টিম গঠন করে বড়সড় করে এই কাজ শুরু করে। কয়েক বছরের মধ্যে আবুল এবং তার দলের ব্যবসা এতটাই বড় হয়ে যায় যে শহরের অনেক বড় বড় কোম্পানি তাদের পণ্যের জন্য যোগাযোগ করে। আবুল বুঝতে পারে সফলতা চাকরিতে নয়, বরং নিজের সৃজনশীলতায়। একদিন শহরের তার পুরনো এক সহকর্মী তাকে ফোন করে বলল, আবুল, তুই এখন যেটা করছিস এটা তোর স্বপ্নের মতো। আমি চাকরি করে কখনোই তোর মতো স্বাধীনতা পাইনি। আবুলের মনে হলো সে জীবনে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। হাঁস মুরগি আর গরু ছাগল পালন শুধুমাত্র অর্থ আনে না, বরং জীবনের শান্তি আর প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করে। আবুলের গল্প আমাদেরকে শেখায় যে সাফল্যের সংজ্ঞা সবার জন্য আলাদা। চাকরি হয়তোবা একটি নিরাপদ রাস্তা, কিন্তু স্বাধীনভাবে কোনো কিছু করার আনন্দ এবং তৃপ্তি অন্যরকম। তাহলে প্রশ্ন আসে, পারিবারিক খামার উত্তম নাকি চাকরি? উত্তর একটাই, আপনার যা ভালো লাগে বা যেটা আপনাকে শান্তি দেয় সেটাই আপনার জন্য সবচেয়ে বেশি উত্তম। জীবনে নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে। আপনি যেটা করবেন সেটা যদি আপনার এবং আপনার পরিবারের জন্য কল্যাণ বয়ে আনে, তাহলে সেটাই আপনার জন্য হবে একদম সঠিক সিদ্ধান্ত। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।